জলের ছিটা আসছে প্রচুর। দেখো জল উড়ে উড়ে আসছে, জলের মানে এত ওপর থেকে নিচে পড়ছে। এত জলের ঝাপটা আসছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর জল পড়ছে। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কেওনঝড় এক অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে আমরা 2 রাত 3 দিনের জন্য গেছিলাম, যার 2টো ভিডিও অলরেডি আপলোডেড করে দিয়েছি। এই কেওনঝড় খনিজ সম্পদে পরিপূর্ণ এক ছোট্ট জেলা। এই কেওনঝড়কে ঘিরে রেখেছে গভীর শালের জঙ্গল আর সব উঁচু উঁচু পাহাড়, আর যে পাহাড় জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে নানা সব অপরূপ সৌন্দর্য পূর্ণ ঝর্ণা। এক কথায় বলতে গেলে কেওনঝড় হলো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক সুন্দর জায়গা, আর এই সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে ওঠে বর্ষাকালে। এই ছিল আমাদের হোটেল মা তারিণী। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এসি রুম, ডরমেটরি, কনফারেন্স। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর আজকের তারিখ হলো 15 তারিখ, আর বাজে সকাল 6টা। সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আর আমরা এখন যাচ্ছি সোনাঘাগরা, এদিকেই হবে সোনাঘাগরা। সোনাঘাগরা কেওনঝড় এই মোড়টা থেকে, মানে বাজার মোড় থেকে দেখাচ্ছে হচ্ছে কত কিলোমিটার, 9 কিলোমিটার, একদম কাছে। তো বাইকে ফুয়েল আপ করাতে হবে। আসার দিনে ফুয়েল আপ করেছিলাম 1100 টাকার, বলেইছি হয়তো ভিডিওতে। থ্যাংক ইউ ভিজিট এগেন, কেন্দুঝড়গড় লেখা আছে এখানে। আর আমরা কিন্তু যাচ্ছি সোজা NH49 গিয়ে কানেক্ট করছে। এই আমরা NH49-এ কিন্তু কানেক্ট করে গেছি। সম্বলপুর এখান থেকে 221, আর NH49 আবার কানেক্ট করে গেছে। আর দেখো দূরে কিন্তু পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে, সামনে কার্ভ রাস্তা আছে। এই যে টানটা নিচ্ছে ওই সামনে যে গাড়ি, এই টানটা নেওয়ার পরে কিন্তু সেই ওপরটায় উঠবো আমরা। ওই সাইডটা পুরো কুয়াশায়, দেখো পুরো কুয়াশায় চাদরে পুরো ঢাকা। এত পাহাড় যেহেতু আছে ওই কারণে এত ঝর্ণা ফর্ণা। আর এই ভেতরটা ডান দিকে মানে হচ্ছে সোনাঘাগরা আর বাদাঘাগরা। কালকের উচ্চারণটা বড় ঘাগরা বলেছি, তার জন্য সরি। বাদাঘাগরা ওয়াটারফল দুটোই কিন্তু একই জায়গায়, মানে একটা হচ্ছে রাস্তার এপার, একটা রাস্তার ওপার। দেখো এই খান্দার এই যে গেট দেখা যাচ্ছে হাতি, এই গেটটাই হলো। আর এখানে হচ্ছে সোনাঘাগরা ন্যাচারাল ক্যাম্প, ওই যে গেটটা দেখালাম ওই গেটটাই আছে হচ্ছে বাদাঘাগরা ওয়াটারফল। একটা জিনিস বলি, সোনাঘাগরা ওয়াটারফলের যাওয়ার গেট এখন বন্ধ করে রেখেছে। ওটা কখন খুলবে যায়নি, যেহেতু এখন সকাল সবে 6:10 বাজে। এখন যাচ্ছি কান্দাহার ওয়াটারফল। আর কান্দাহার ওয়াটারফল এখনও কিন্তু NH49-এর ওপরেই আছি, ন্যাশনাল হাইওয়েতে। এই সামনে দিয়ে আমরা NH49 ছেড়ে দিয়ে ভেতরে ঢুকবো। উচ্চারণটা খান্দাহার ওয়াটারফল হবে না, হবে খণ্ডধর ওয়াটারফল। বারবার ভুল উচ্চারণের জন্য আমি ক্ষমা প্রার্থী। আবারও বলছি, উচ্চারণটা হবে খণ্ডধর ওয়াটারফল। এখান থেকে দেওঘরের ডিস্টেন্স হচ্ছে 121 কিলোমিটার, সম্বলপুর 214, রাউরকেল্লা হচ্ছে 141। আর আমরা এখান থেকে নেব হচ্ছে এই যে খান্দাহার ওয়াটারফল ডান দিকে। ওয়েলকাম টু দি গান্ধার মারদান মাইনর। দেখো এটাই হলো খান্দাহারের রাস্তা নিয়ে নিলাম আমরা। NH49 থেকে বাঁশপাল ব্লক রোডটা নিয়েছি, আর এই বাঁশপাল ব্লক রোড ধরে এখন যাচ্ছি। আবার রাস্তা কোথা থেকে যদি পাল্টাতে হয় আবার বলবো। ওয়েদারটা দারুণ লাগছে আমার, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। মানে কেওনঝড়ের মধ্যে যে কান্দাহার ওয়াটারফল আছে তার দূরত্ব ওই 50-60 কিলোমিটার মতন। মানে কখনো উঁচু পাহাড়ে উঠে যাচ্ছি, কখনো ঘন জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি। কেওনঝড় হচ্ছে এইরকম। তবে এখানে জঙ্গলের পরিমাণ প্রচুর, আর এখানে কিন্তু সন্ধ্যের পরে এতটাই অন্ধকার কিচ্ছু দেখতে পারবে না, প্রচুর অন্ধকার থাকে সন্ধ্যের পরে।
দেখো পুরো গভীর জঙ্গল, অনেক দূর দূর পর পর এক একটা করে গ্রাম পড়ছে। এটাই হলো কান্দাহার যাওয়ার রাস্তা। এইরকম সুন্দর রাস্তা, কিন্তু আমার পুরো হেলমেটের কাঁচ আমার সাদা হয়ে যাচ্ছে কুয়াশার জন্য, কিছু দেখতে পাচ্ছি না। এইরকম জঙ্গল আর সকালবেলা এরকম কুয়াশাচ্ছন্ন ওয়েদার, মারাত্মক মারাত্মক। তোমার কুয়াশায় তো আর কিছু দেখাতে পাচ্ছি না, এদিকে তো ভালোই কুয়াশা আছে। আমি হেলমেটের কাঁচ তুলে দিয়েছি, নাহলে দেখতে পাচ্ছি না, খুব কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তোমার এইদিকে কত কুয়াশা, গাড়িগুলো আসছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু আলো দেখা যাচ্ছে। কান্দাহার ওয়াটারফলে যাচ্ছি, আর এইরকম একটা হলো ঝর্ণা। এদিকে দেখো, ঝর্ণা নয় নদী, কি নদী যায় না মনে হচ্ছে। যাওয়ার পথে এরকম একটা ছোট্ট বজরঙ্গীর মন্দির পড়লাম, দেখে দাঁড়িয়ে গেলাম। আর ঠিক এই মন্দিরের এই নিচের এই সাইডটা দেখো কি অবস্থা। এই দেখো, এটা ম্যাপেও কিন্তু কোনো নাম দেখাচ্ছে না, কি নদী এটা। নিচে নেমে এসেছি, আর সেই দেখো ওপরে সূর্য উঠে গেছে, কিন্তু এতটাই কুয়াশা। আমি গোপ্রো অন করেছি, গোপ্রোর ক্যামেরা কিচ্ছু রেকর্ড হয়নি, কারণ কি পুরো জল জমে গেছে। দেখো, এটা নাম না জানা এক সুন্দর পাহাড়ি নদী এখানে দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজের তলা দিয়ে ওপারে বয়ে চলেছে। ওদিকে ব্রিজ করা ছিল, যেগুলো ভেঙে গেছে। ব্রিজের মানে এই নদীটার অপর সাইডে এসেছি। আর এই জলের তেজ কিন্তু ভালোই আছে, এটা কিন্তু খরস্রোতা নদী, মানে কোনোভাবে পড়ে গেলে কিন্তু এই জলের স্রোতে দাঁড়ানো যাবে না। এই বাঁশপাল মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি, আর এই রোডটা নিয়েছি কৌশাকালা। আর এত কুয়াশা, আমার গোপ্রো বলো হেলমেটের কাঁচে, মানে হেলমেটের ভাইজারে জল জমে যাচ্ছে, তৈরি হচ্ছে। আর রাস্তাটা দেখো, আর নিচ থেকে আবারই সেই নাম না জানা নদী বয়ে যাচ্ছে। দেখো, যারা প্রকৃতিকে খুব ভালোবাসো, প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চাও, কেওনঝড় চলে আসো। কেওনঝড় হলো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, দারুণ একটা জায়গা। আঁকে কলসি, মাথায় কলসি নিয়ে সব জল নিয়ে যাচ্ছে। আর এই কান্দাহার ওয়াটারফল যেতে আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে। আর এগুলো হচ্ছে ধান ক্ষেত, আর দূরে কিন্তু সব পাহাড়। জায়গাটা শুধু দেখো, এই রাস্তাটা শেষ করেই হচ্ছে, এই রাস্তাটা একদম শেষ হয়ে যাবে কান্দাহারে ঢোকার আগে। খেলার মাঠ আছে এটা, দেখো কত উঁচু উঁচু পাহাড়। সেই জলপ্রপাত দেখা যাচ্ছে, দেখা পেয়েছো? সেই ঝর্ণাটা দেখা যাচ্ছে, কান্দাহারে ঝর্ণা দেখা যাচ্ছে হালকা। আমরা কিন্তু কান্দাহার চলে এসেছি। কান্দাহার আসার আগে এরকম রাস্তা শেষ হয়ে যাবে, বাঁদিকে নিয়ে নিলেই। এবার এদিকে জঙ্গল রাস্তা, আর এই এখানে গরু ফরু কত। সেই যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, সেই বাবা কত উপর থেকে জল পড়ছে দেখো। আর এটা বর্ষাকালে আসলে কিন্তু আরও জলের প্রেশার থাকবে, মানে আরও জল পড়বে, দেখতে আরও সুন্দর লাগবে। সেই জল পড়ছে, সেই যে। এবার দেখো এখান থেকে কাছ থেকে দেখো, এখানে একটু দাঁড়াই, সেই যে এখানে একটু দাঁড়াই। এই খণ্ডধর ওয়াটারফল ঠিক যাওয়ার আগে এইরকম সুন্দর জায়গা দেখে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম। আর সামনেই দেখা যাচ্ছে কিন্তু খণ্ডধর ওয়াটারফল। আর আমি কিন্তু যে বারবার কান্দাহার ওয়াটারফল বলেছি, ওটা কিন্তু ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণটা হলো খণ্ডধর ওয়াটারফল। আমি ভুল উচ্চারণের জন্য ক্ষমা প্রার্থী। আর একটা বলি, সানাঘাগরা ওয়াটারফল অনেকে বলছে, উড়িষ্যার লোকেরা অনেকে সোনাঘাগরা ওয়াটার বলছে। তাই আমিও ভিডিওতে সানাঘাগরা সোনাঘাগরা কিন্তু দুটোই বলেছি। বাইক পার্কিং हाँ कितना रुपया? 40। एकदम सीधा ऊपर मंदिर तक जाएगा। अरे वाटरफॉल जाने का रास्ता सीधा ठीक है। दाও, গাড়ি একদম উপরে চলে যাবে। আর এই কান্দাহার ওয়াটারফলে চলে এসেছি। 40 টাকা নিচ্ছে পার্কিং, টোটাল 40 টাকা নিল। বাইক 20 টাকা পার্কিং, আর আমাদের দুজনার 10-20 টাকা, টোটাল 40 টাকা। দেখো যত কাছে যাচ্ছি ঝর্ণাটা কিন্তু আরো ভালো দেখা যাচ্ছে, বুঝতে পারলে? অনেকটা কিন্তু উপরে উঠছি আমরা। উপরে বললে একটা মন্দির আছে, জলের ফোর্স কিন্তু অনেকটাই আছে। মানে ল্যান্ডস্কেপটা দেখো শুধু,
আর নিচে কিন্তু খাদ আছে, এই যে আমার হচ্ছে বাঁ হাতে দেখো। এবার ঝর্ণাটা দেখো কত সুন্দর লাগছে। দেখো ওখানে যে পার্কিং আছে, পার্কিংয়ে বলে দিল যে মন্দির পর্যন্ত কিন্তু গাড়ি যাবে, গাড়ি এখানে রেখে। আর এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, এদের খাবার ফাবার দেওয়া মানে এরা আরও ঘিরে ধরবে। এই যে মন্দির বলছে এই ছোটো মতন, কই মন্দির, এই যে মন্দির হচ্ছে এইটা, যাই হোক যত সম্ভব বনবিবি ঠাকুরের মন্দির। এখানে বাইকটা পার্কিং করে দিই। বসে আছে, এদের থেকে সাবধান, জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালাতে পারে ছিনতাই করে। আর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু স্টেপ আছে ওপরে ওঠার জন্য, সিঁড়ির ধাপ, তবেই এই ওপরে ওঠা যাবে। আমরা সেই নিচ দিয়ে ওপরে উঠলাম। মোটামুটি সিঁড়ির স্টেপগুলো কিন্তু ভালো, মানে একদম খাড়াই নয়, উঠতে অত কষ্ট হবে না। আর এখান থেকে দেখো জল পড়ছে, দেখো দেখো আমরা কিন্তু অনেকটাই উঁচু আছি, মানে ওটা পড়ছে 500 ফুট ওপর থেকে, দেখো 500 ফুট ওপর থেকে নিচে পড়ছে। আর এদিকটা দেখো গভীর জঙ্গল, পাহাড়ের ঘেরা। অবশেষে আমরা কিন্তু ওয়াটারফলের একদম নিচে চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর তার মাঝখানে এইরকম ন্যাচারাল ওয়াটারফল, কি বলবো, দারুণ, পুরো দুধের মতন সাদা, আর আওয়াজ বিশাল হচ্ছে। এত জলের ঝাপটা আসছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর জলের ঝাপটা আসছে। দেখো জলের কত ঝাপটা আসছে, দেখো একদম নিচটায় চলে এসেছি। দেখো ক্যামেরাতে জল পড়ছে, তাই ফলে যারা আসবে একটু সাবধান, কেন নিচে দেখতে পাচ্ছ পুরো স্লিপারি হয়ে আছে। আর এত জলের ছিটা আসছে যে এখানে ওখানে যাওয়া যাচ্ছে না, পুরো আমরা ভিজে গেছি। মানে এর সৌন্দর্য সত্যি বলতে অতুলনীয়, অতুলনীয়, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। কত ওপর থেকে নিচে গ্যালন গ্যালন জল পড়ছে। একটা জিনিস বলার, এই খান্দার ওয়াটারফল এটা কিন্তু আছে কেওনঝড়ে, আর এই উড়িষ্যাতে দুটো খান্দার ওয়াটারফল আছে। একটা আছে হচ্ছে সুন্দরগড় ডিস্ট্রিক্টের মধ্যে, যেটা হলো উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, আর এটা আছে কিন্তু কেওনঝড়ে, যেটা কেওনঝড় থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। আমরা ওয়াটারফল থেকে সাইডে চলে এসেছি, কারণ ওখানে যাওয়া যাচ্ছে না, কারণ কি এত স্লিপারি আর প্রচুর হাওয়া হচ্ছে আর জলের ছিটা আসছে, যে কারণে আমরা ভিজে যাচ্ছি, ভিডিও করতে পারছি না, মানে পুরো হেজি হয়ে যাচ্ছে। খান্দার ওয়াটারফল দেখে বেরিয়ে গেলাম। এই সত্যি বলতে দারুণ ছিল জায়গাটা। আর এই খান্দার ওয়াটারফলে যারা আসবেন, ওখানে যে সিঁড়িগুলো করা আছে ওয়াটারফলের কাছে, মানে জল পড়ে পড়ে এত স্লিপারি হয়ে গেছে, মানে যারা আসবেন একটু সাবধান, পড়ে যাওয়ার চান্স আছে। আর এখন যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফল, যেটা একদম কেওনঝড় থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। ওটা একবার দেখবো, কেন সকালে যখন আসছিলাম ওটাই প্রথম দেখার প্ল্যান ছিল, কিন্তু ওটা তখন বন্ধ ছিল। আর আমরা এটা এত সকালে এসেছি, এখানে কোনো ট্যুরিস্ট ছিল না। ওখানে চা ফা খেলাম, বললো যে 10টার পরে এখানে সব ভিড় হয়। আমি বলি আচ্ছা, আমরা এদিক থেকে আবার যে পথে এসেছি সেই পথেই নেব। যে পথে এসেছি, আর এই দেখো সেই ওয়াটারফল দেখা যাচ্ছে। যাই হোক শেষবারের মতন, মানে দূর থেকে মনে হচ্ছে কত ছোট, কত অল্প জল পড়ছে, কিন্তু অনেক জল পড়ছে, অনেক। পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরাবো। এখানে দেখি দাম কত করে, লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এই উড়িষ্যাতে কিন্তু পেট্রোলের দাম অনেকটাই কম, 3 টাকা মতন কম। এখানে পেট্রোলের লিটার হচ্ছে 102.63 টাকা। আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি, আর টোটাল আমি তেল ভরালাম 2100 টাকা মতন। আসার সময় ফুল ট্যাঙ্ক করলাম, এখন ফুল ট্যাঙ্ক করলাম। এবার মোটামুটি বাড়ি পর্যন্ত চলে যাবে, আর তেল ভরতে লাগবে না। আর যদি বা ভরতে হয় 100-150 টাকা তেল ভরতে হবে, তার বেশি লাগবে না। আর সোনাঘাগরা যেতে আর মনে হচ্ছে যত সম্ভব 25 কিলোমিটার মতন বাকি আছে। সোনাঘাগরা দেখে
তারপরে আমি একটা চার্ট করেছি কোনটা কোনটা ঘুরবো, কারণ কি এখানে উইদাউট চার্টে ঘুরলে প্রবলেম হবে, কিন্তু মানে প্রত্যেকটা টুরিস্ট স্পট অনেক ডিস্টেন্স, মানে একই রাস্তা দুবার ঘোরা হয়ে যাবে। এখন সোনাঘাগরা ওয়াটারফলটা দেখে দিই, সোনা না সানাঘাগরা ওয়াটারফলটা দেখে আবার এগোবো। সাইডটা দেখা যাচ্ছে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে, ওটা হচ্ছে মাইন এলাকা, মানে সেই কেজিএফ সিনেমা দেখেছো যেরকম খুলে খুলে লাল হয়ে আছে ওই জায়গাটায় পুরো, ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। আর ওখান থেকে রাস্তা আছে, ট্রাক যাচ্ছে, ওটা হচ্ছে মাইন এলাকা, মানে মানে মাইনিং হয় এখানে, কিন্তু পাওয়া যায় কেওনঝাড়ে মানে আয়রন, মানে লোহা, ম্যাঙ্গানিজ এইসব কিন্তু পাওয়া যায়, কারণ মাটি দেখেছো ওই কারণে লাল। আর তবে ধুলো আছে কিন্তু, এই তো ওএমসি মাইন এরিয়া, এই যে মাইন এরিয়ার এই রাস্তা এদিকে চলে গেছে এই পাহাড়ের ওপরে। এই আমরা খান্দাহার ওয়াটারফল দেখে এই আবার হাইওয়েতে উঠে গেলাম। এখান থেকে আর সামান্য মনে হয় 3 কিলোমিটার না 4 কিলোমিটার দূরেই আছে সানাঘাগরা ওয়াটারফল। এত সব লরি দাঁড়িয়ে আছে, এগুলো সব মাইনে যাওয়ার লাইন, ঠিক আছে, লাইন ধরে। আর লরিগুলো সব অবস্থা দেখো, চাকাগুলো সব লাল হয়ে আছে, রাস্তার কি অবস্থা। এই সামনেটা দেখো পুরো লাল হয়ে গেছে এই মাইনের কানে। এই বাঁহাতেই হচ্ছে মাইন আছে পাহাড়ের ভেতরে, এই বাঁহাতেই আছে সানাঘাগরা ওয়াটারফল, একদম হাইওয়ের ঠিক গায়ে। এই তো সেইখানে একটা শিবের বড় মূর্তি আছে, সেই যে এই যে সানাঘাগরা ওয়াটারফল যাওয়ার রাস্তা। কোথায় পার্কিং আছে দেখি, এই যে বোর্ড লাগানো আছে, সানাঘাগরা ওয়াটারফল যাওয়ার রাস্তা। এই যে পার্কিং, ওখানে বাইক পার্কিং আছে, ওখানে টিকিট করতে হবে, কত টিকিট করতে হবে বলছি। এই হলো সোনাঘাগরা ওয়াটারফলের এই প্রিমিসেসটা দেখো, এখানে খাবারের দোকান ফোকান সব কিছু আছে। আর আমার এই সামনেটা মানে এটা পার্কিং মতন করে রেখেছে। আর এই সাইডটা আছে পিকনিক স্পট, মানে যারা পিকনিক ফিকনিক করতে হবে। আর বাইক পার্কিং সেই করা আছে 50, মানে বাইক নিয়েছে 30 টাকা বাইক পার্কিং, আর আমাদের 10 টাকা টোটাল 50 টাকা। এখানে কিন্তু বোটিং করা যায়, দেখো এই যে জলাশয়টা আছে ছোট্ট, এই জলাশয়ে বোটিং করা যায়। বোটিং ফি হলো 30 টাকা পার পার্সন। আর এখানে শিবের মূর্তিটাকে দেখো, একদিকে কাত হয়ে আছে অ্যাকচুয়ালি। আরে টিকিট উপর সে কাটনা পড়েগা, 30 টাকা। দেখো বিশাল বড়, আর ওয়াটারফলটা সেই ভেতরে আছে। আর এই ওয়াটারফল যাওয়ার রাস্তা হলো এই যে এটা। মানে এই ওয়াটারফলে ওঠার জন্য এখন এই এতটা আবার সিঁড়ি উঠতে হবে, মানে প্রত্যেকটা ওয়াটারফলেই ওঠার জন্য সিঁড়ি। দেখো এই উপরে সিঁড়ি। সানাঘাগরা ওয়াটারফলের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখো তোমরা পাচ্ছ কিনা জানি না, বাট আমি তো পাচ্ছি। প্রথমে উপরে উঠলাম, এবার নিচে নামছি। জলের কত আওয়াজ! এটাই হলো সোনাঘাগরা ওয়াটারফল। এখান থেকে কিন্তু প্রচুর জল পড়ছে, প্রচুর জল পড়ছে। জলের কিন্তু প্রচুর আওয়াজ, কতটা মোবাইলে আওয়াজ ক্যাপচার করতে পারছে জানি না। আর ওদিকে দেখো অনেক পর্যটকরা এসেছে, এটাও কিন্তু কেওনঝড় একটা জনপ্রিয় পর্যটক স্থান। আর এই জল, এই দেখো এখান থেকে জলটা পড়ছে, দেখো কত ফোর্স ফাস্ট করে এই নিচে দিয়ে বয়ে 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 সেই নিচে চলে যাচ্ছে। দেখো
জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে সেই চলে যাচ্ছে।